বুকের মধ্যে হাত বাঁধার ব্যাপারটা বুখারী শরীফের মধ্যে আসছে। এই এই 708, মুসলিম শরীফের মধ্যে 1230, নাসাইল শরীফের মধ্যে 898, ইবনে মাজা 805, আবু আবু দাউদ শরীফে 781। জি, এই আপনার হাদিস নাম্বারগুলি কি বিশ্বাস? বুকে হাত বেঁধে নামাজ পড়বো নাকি আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বো? আমি হুজুরের কাছে বিশেষভাবে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। জি মহতারাম। আপনাকে আমিও ধন্যবাদ জানাতে চাই দিন মোহাম্মদ ভাই। আসলে সরাসরি সকল হাদিসকে নিয়ে কিন্তু আপনি যদি আমল করতে চান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এমনও হাদিস আছে যে দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যাপারে রাসূল বলেছেন। তাহলে আমরা কি ওইটার উপরেও একটু আমল করে আমাদের সমাজে কি এগুলো চালু করতে পারি? না, আপনাকে জানতে হবে এগুলো প্রত্যেকটা হাদিসকে মন্থন করা, এবং এ সকল বিষয়ে আপনি যে পৃষ্ঠা নম্বর উল্লেখ করলেন, সেই পৃষ্ঠা নম্বর যেটি আপনি উল্লেখ করুন না কেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলো হাদিস গ্রন্থ। এগুলোর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমলের উল্লেখ রয়েছে, কিন্তু এগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় সাধন করতে হবে। আপনি দেখুন, এই সমন্বয় সাধনটা না হওয়ার কারণেই কিন্তু আমাদের মধ্যে ফিতনা শুরু হয়েছে। এবং আমাদের এই ফিতনাগুলোর কারণই হচ্ছে এই যে সাধারণ মানুষ যারা, তারা এই পৃষ্ঠাগুলো দেখেই তারা মনে করছে যে না, আমার তো বুকে হাত বাঁধার হাদিস তো আমার হাতে আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট আমল কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লাস্ট আমল যে তিনি হযরতে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, হযরতে উসমান যুন্নুরাইন, হযরতে আলী, খোলাফায়ে রাশিদার যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মুহূর্তে পাশে ছিলেন, খোদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার জীবনের আমল কিন্তু বুকের উপরে হাত বাঁধা ছিল না। তাহলে ইমাম বুখারী তো এসেছেন 194 বছর পর, এবং তার বুখারীতে যে হাদিসগুলো এসছে, মুসলিমে যে হাদিসগুলো এসছে, নিঃসন্দেহে সেই হাদিসগুলোর মধ্যে কিন্তু পারস্পরিক একটা সহিহ, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই হাদিসও তো আছে যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামিন আখলাকিল উম্মাহ, উম্মতের সবচেয়ে বড় উত্তম আদর্শ হলো তাজিলুল ফুতুর ওয়া তাখিরুস সুতুর ওয়াজুল ইয়াদিল ইয়ুমনা আলা ইয়াদিল ইউসরা, যে আমার উম্মতের সবচেয়ে উত্তম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ইফতারকে তাড়াতাড়ি করবে এবং সেহরিকে বিলম্ব করবে, এবং ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধবে। তো এই নাভির নিচে বাঁধার যে আমলটা, সেটা কিন্তু এই যে হাদিস গ্রন্থগুলোর কথা বলছেন তার মধ্যেও কিন্তু সেই বিষয়গুলো আছে। এই যে নাভির নিচে যারা হাত বাঁধা হয়, যেটা আমরা বলবো যে আহনাফদের মতে বা হানাফি মাযহাব মতে নাভির নিচে হাত বাঁধা, এটাও তো হাদিস দ্বারা সাব্যস্ত। সবই হাদিস দ্বারা সাব্যস্ত। যেমন হাদিসের মধ্যে এটা আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই। আবার এটাও তো আছে যে মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি কিরাতুল্লাহুম, যার ইমাম আছে ইমামের কেরাতই মুক্তাদির জন্য যথেষ্ট। তো এই যে দুটো, কিন্তু আমরা সমন্বয় করবেন কিভাবে? এখন আপনি সমন্বয় করবেন কিভাবে? কাজী কোরআন বলছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের মধ্যে অত্যন্ত শান্তভাবে দাঁড়াবে। তো রফিয়াদাইনের যে মূল বিষয়টা, এই যে তাকবীরের যে বিষয়টা, বিশেষে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস সেখানে আছে পরিষ্কার ভাষায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীরে তাহরিমা সারা মার আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ার ফাইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিত তাহরিমা। তো তাকবীরে তাহরিমা ছাড়া, আল্লাহু আকবরের সময় হাত উঠানো ছাড়া আর আমরা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে হাত তুলতে দেখি।